অনুচ্ছেদের রচনাবলী পর্ব 2। 15 বছরের অপশাসনের অনুপ্রেরণা আর এখন শুরু হওয়া উচ্ছেদ এবং উচ্ছেদ বিরোধী অভিযান নিয়ে আমার লেখার প্রথম পর্ব 2-3 দিন আগেই ভিডিও করেছিলাম। সামাজিক মাধ্যমে তা পোস্টও করেছি। অনেকেই বলেছেন লেখার পর্বগুলো ভালো লাগলেও উপস্থাপনা ততটা ভালো কিছু হয়নি। আমি খুব ভালো উপস্থাপক নই, তাই খুব ভালো করে যে উপস্থাপন এই পর্বেও করতে পারবো তেমন কিন্তু নয়। তবু চেষ্টা করছি যতটা ভালোভাবে করা সম্ভব সেটারই। সেদিন ওরা বুলডোজার নিয়ে এসেছিল উঠোনের শিউলি গাছটাকে উপড়ে ফেলবে বলে। ঠাকুমার হাতে পোঁতা শিউলি গাছটায় অনেক জড়ানো স্মৃতি। বছর ভোর উঠোন জুড়ে ছড়িয়ে থাকে সাদা আর গেরুয়া বসনের স্মৃতির সময়। কিন্তু কদিন আগে ওরা যখন শিউলি গাছটার মোটা গুঁড়িতে নোটিশ দিয়ে গেল বুলডোজার দিয়ে উপড়ে ফেলবে বলে, আমরা সবাই চমকে উঠলাম। আসলে শিউলি গাছটা উপড়ে ফেলা হয়েছিল 90-এর দশকের শেষ দিকেই। পার্টি তখন প্রমোটারিতে হাত পাকিয়ে ফেলেছে। আমাদের বাপ কাকা জ্যাঠারা দুচোখ ঘোরা স্বপ্ন নিয়ে, যারা সব হারিয়ে লড়ে গিয়েছিল পার্টিকে প্রতিষ্ঠা দেবে বলে, সে সময় পার্টিতে তারা কোণঠাসা। একটি নব্য প্রজন্ম গড়ে উঠেছে শুধুমাত্র নেতা সাজবে বলে। আমাদের বাড়ির কেউ চাকরি বাকরি পায়নি, কিন্তু শুনলাম ওপারের 3 বারের ফেল করা কাকুটা হায়ার সেকেন্ডারি স্কুলে সিনিয়র টিচারের চাকরি পেয়ে গেছে কমিশনের মাধ্যমে। নাচমাসি সেবারের শিক্ষামন্ত্রী। আমার মেধাবী ছোটকা অনেকগুলো পরীক্ষা দিয়ে জীবনের পথে পিছিয়ে পড়তে হঠাৎ একদিন গলায় দড়ি দিয়ে বসলো। শিউলি গাছটা থেকে টুপটাপ করে 2-4টে ফুল ঝরে পড়েছিল উঠোন জুড়ে। শিউলি গাছটা শোক প্রকাশ করেছিল তার নিজের মতো করে। তারও কয়েক মাস পরে গাছটা উপড়ে ফেলেছিল প্রমোটাররা, দখল নিয়েছিল আমাদের 14 পুরুষের ভিটে। আমরা সামান্য টাকা পয়সা নিয়ে ছড়িয়ে পড়েছিলাম এদিক ওদিক সেদিক। আজ সেখানে হাই রাইজ বিল্ডিং, 3 বার ফেল সিনিয়র টিচার কাকুর ছেলেমেয়েরা এখন বিদেশে থাকে। কাকুর চোখ অপারেশনের জন্য টাকা পাঠিয়ে দেয়, কিন্তু চোখের জল মোছানোর জন্য মালতীর মাই ভরসা। মালতীর মায়ের কাছে শুনলাম ওদের ওই বহুতল বাড়িতে নোটিশ পড়েছে বেআইনি নির্মাণের বিরুদ্ধতার জন্য। কিছু দামি মানুষ হইচইও করছেন, কিন্তু শিউলি গাছটার ছোট ছোট ফুলগুলোর সামান্য দীর্ঘশ্বাস আজও বাতাস ভারী করে দেয়। আমরা ওই বহুতলের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পাই শিউলি ফুলের কান্নার শব্দ।